ইরানের ভূগর্ভে লুকানো ইউরেনিয়ামের মজুদ আসলে কতটা বিপজ্জনক? হঠাৎ ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জ্যেষ্ঠ উপদেষ্টা সামরিক পোশাকে কেন জনসম্মুখে এলেন? ইরান বলছে তারা পারমাণবিক অস্ত্র তৈরি করতে চায় না, তবুও পশ্চিমা দেশগুলো কেন সন্দেহ করছে? পর্দার আড়ালে কি ভিন্ন কোনো ঘটনা লুকায়িত আছে? যদিও ইরানের সুপ্রিম ন্যাশনাল ডিফেন্স কাউন্সিলের শীর্ষ কর্মকর্তা আলী শামখানি জানিয়েছেন, ইউরেনিয়ামের সমৃদ্ধকরণ 60% থেকে কমিয়ে 40% করতে রাজি তেহরান, কিন্তু এর বিনিময়ে যুক্তরাষ্ট্রের কাছেও শর্ত দিয়েছে ইরান। প্রশ্ন হলো, ইরানের সাথে যুদ্ধ নাকি সমঝোতা? কোন পথকে বেছে নেবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প? ইরানের বিরুদ্ধে হামলা চালাতে প্রস্তুতির কমতি রাখেনি যুক্তরাষ্ট্র। অত্যাধুনিক যুদ্ধবিমান, শক্তিশালী ডেস্ট্রয়ার, সেই সাথে ইউএসএস আব্রাহাম লিঙ্কনের মতো দানবাকৃতির রণতরী, সব মিলিয়ে ইরানের উপর এক ধরনের সামরিক চাপ তৈরির পায়তারায় মার্কিন প্রশাসন। যদিও আয়াতুল্লাহ আলী খামেনির দেশটির বিরুদ্ধে হামলা চালানোর চূড়ান্ত সিদ্ধান্ত এখনও নিতে পারেননি ট্রাম্প, এর পেছনেও রয়েছে অনেক রহস্য। যুক্তরাষ্ট্রের মূল চিন্তা আসলে ইরানের কাছে থাকা 400 কেজি ইউরেনিয়ামকে ঘিরে, যার পরিশুদ্ধতার মাত্রা 60% বলে দাবি পশ্চিমাদের। ইরান চাইলেই সেগুলোকে 90% উন্নীত করে পারমাণবিক অস্ত্র তৈরির পথ সুগম করতে পারে এমন ধারণা সমরবিদদের। তাই তো আবারও ইরানের সাথে পারমাণবিক ইস্যুতে সমঝোতায় যেতে আলোচনা শুরু করার কথা ভাবছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। তেহরানের পক্ষ থেকেও অবশ্য সাড়া পেয়েছে ওয়াশিংটন। এখন প্রশ্ন হলো, যুক্তরাষ্ট্রের সাথে আসলে কি নিয়ে আলোচনা করতে চায় ইরান? মার্কিন প্রশাসনের এবারের দাবি, ইরানকে কমাতে হবে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রা, সেই সাথে মজুদ থাকা 60% পরিশুদ্ধ ইউরেনিয়াম রাশিয়ার কাছে হস্তান্তর করতে হবে আয়াতুল্লাহ আলী খামেনির দেশটিকে। যদিও এই পরিমাণ পরিশুদ্ধ ইউরেনিয়াম থাকার পেছনে খামেনির জ্যেষ্ঠ রাজনৈতিক উপদেষ্টা ও ইরানের সুপ্রিম ন্যাশনাল ডিফেন্স কাউন্সিলের শীর্ষ কর্মকর্তা শামখানি বলেছেন, আমাদের বিরুদ্ধে শত্রুর ষড়যন্ত্র মোকাবিলা করা এবং তাদেরকে আলোচনা ও সমঝোতার জন্য প্রস্তুত করতেই 60% সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে তেহরানের কাছে। 3 ফেব্রুয়ারি এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম মেহের নিউজ এজেন্সি। আর ভিন্ন দেশের কাছে ইউরেনিয়াম হস্তান্তর করা প্রসঙ্গে শামখানির ভাষ্য, অন্য কোনো দেশের কাছে ইউরেনিয়াম হস্তান্তরের কোনো পরিকল্পনা নেই আমাদের, তবে আমরা এর মাত্রা 60% থেকে কমিয়ে 40% করতে রাজি আছি, কিন্তু এর বিনিময়ে যুক্তরাষ্ট্রকেও আমাদের শর্ত মেনে নিতে হবে। প্রশ্ন হলো, ইরানের মূল শর্তগুলো কি কি? হামলার হুমকি থেকে মুক্তি এবং অযৌক্তিক চাপ দেওয়া থেকে বিরত থাকা, মূলত এই দুইটি শর্তই যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ছুড়ে দিয়েছে ইরান। যদিও পারমাণবিক অস্ত্র তৈরির মূল উপকরণ ইউরেনিয়ামের বর্তমান অবস্থান প্রসঙ্গে শামখানি বলেছেন, আমাদের কাছে বর্তমানে কি পরিমাণ সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে তা আমরা জানি না, কারণ সেগুলো ধ্বংসস্তূপের নিচে পড়ে আছে। এখনও সেগুলো উদ্ধারের উদ্যোগ নেওয়া হয়নি, কারণ এটি বিপজ্জনক। সৃজন মাহমুদ, নিউজ 24।